আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, আইডি 1970 20 40। আমি আজকে 11 কেবি বাই 400 ভোল্ট ইনডোর সাবস্টেশন এবং 66 কেবি বাই 11 কেবি আউটডোর সাবস্টেশন বর্ণনা করব। আমাদের প্রথমে জানতে হবে ইনডোর এবং আউটডোর সাবস্টেশন কি। বিল্ডিং কনস্ট্রাকশনের ভিতরে যে সাবস্টেশন থাকে তাকে আমরা নর্মালি ইনডোর সাবস্টেশন বলি, আর বিল্ডিং কনস্ট্রাকশনের বাইরে যে সাবস্টেশন থাকে তাকে আমরা আউটডোর সাবস্টেশন বলি। ইনডোর সাবস্টেশনে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটা লাইন, যদিও বা এখানে একটা সিঙ্গেল লাইন দেখানো হচ্ছে, কিন্তু এটা একটা 3 ফেজ লাইন। এই লাইন থেকে, এই 11 কেবি লাইন থেকে একটা লাইন বের হয়ে গ্যাং অপারেটর সুইচের সাথে কানেক্ট হয়েছে। গ্যাং অপারেটর সুইচ মূলত এক ধরনের আইসোলেটর। এখানে 3 ধরনের আইসোলেটর থাকে, এগুলো মূলত অন এবং অফের কাজ করে। গ্যাং অপারেটর সুইচ থেকে একটা লাইন বের হয়ে কেবল বক্সের সাথে কানেক্ট হয়েছে। কেবল বক্সে কিছু ডট ডট চিহ্ন দেখা যাচ্ছে। এই ডট ডট চিহ্নগুলো মূলত আন্ডারগ্রাউন্ড কেবলকে ইন্ডিকেট করে। এরপর কেবল বক্স থেকে একটা লাইন বের হয়ে 11 কেবি অয়েল সার্কিট ব্রেকারের সাথে কানেক্ট হয়েছে। অয়েল সার্কিট ব্রেকার থেকে আরেকটা লাইন বের হয়ে 50:5 কারেন্ট ট্রান্সফরমারের সাথে কানেক্ট হয়েছে। এরপর কারেন্ট ট্রান্সফরমার থেকে একটা লাইন বের হয়ে 11 কেবি বাই 400 ভোল্ট স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাথে কানেক্ট হয়েছে। স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে যখন 11 কেবি পাওয়ার আসে তখন 11 কেবি অয়েল সার্কিট ব্রেকারটা অটো বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে স্টেপ ডাউন ট্রান্সফরমারটি একটা মেইন অয়েল সার্কিট ব্রেকারের সাথে কানেক্ট হয়। এরপর মেইন অয়েল সার্কিট ব্রেকার থেকে আরেকটা লাইন বের হয়ে একটা কারেন্ট ট্রান্সফরমারের সাথে কানেক্ট হয়। এরপর এটা শেষ পর্যন্ত এসে একটা 400 ভোল্ট বাস বারের সাথে কানেক্ট হয়। এরপর এখানে দেখা যাচ্ছে 400 ভোল্ট বাস বারের সাথে কিছু কনজিউমার কানেক্ট আছে। এখানে মূলত 4টা কনজিউমার দেখা যাচ্ছে: কনজিউমার নাম্বার 1, কনজিউমার নাম্বার 2, কনজিউমার নাম্বার 3 এবং কনজিউমার নাম্বার 4। প্রত্যেকটা কনজিউমার 400 ভোল্ট অয়েল সার্কিট ব্রেকার এবং 200:5 কারেন্ট ট্রান্সফরমারের সাথে কানেক্ট থাকে। কনজিউমারগুলো এমনভাবে কানেক্টেড যাতে কোনো একটা কনজিউমার নষ্ট হলেও অন্য কনজিউমারগুলো পাওয়ার পেতে যাতে কোনো প্রবলেম না হয়। এরপর 2 নম্বর ফিগারে বা 2 নম্বর পিকচারে যে পিকচারটি দেখা যাচ্ছে, 2 নম্বর ফিগারে যে পিকচারটি দেখা যাচ্ছে সেটা একটা আউটডোর সাবস্টেশন। এটা নর্মালি এটার রেটিং 66 কেবি বা 11 কেবি। এখানে আমরা দুইটা ইনকামিং লাইন দেখতে পাচ্ছি, এই যে ইনকামিং লাইন 1, ইনকামিং লাইন 2। ইনকামিং লাইনগুলো মূলত দুইটা বাস বারের সাথে কানেক্টেড, বাস বার নাম্বার 1 এবং বাস বার নাম্বার 2। এখানে ইনকামিং লাইনগুলোকে দুইটা বাস বারের সাথে কানেক্ট দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো কারণে একটা বাস বার নষ্ট হয়ে যায় বা কোনো একটা বাস বার রিপেয়ার করার প্রয়োজন হয়, তখন ইনকামিং লাইনগুলোকে একটা বাস বারের সাথে কানেক্ট করে অন্য বাস বারটা রিপেয়ার করা কি সম্ভব হয়। এরপর ইনকামিং লাইনগুলো মেইন বাস বারের সাথে কানেক্ট থাকবে বাস কাপলারের মাধ্যমে, যা গঠিত হয় মূলত আইসোলেটর এবং সার্কিট ব্রেকারের সাহায্যে। এখানে আমরা দুইটা স্টেপ ডাউন ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই যে স্টেপ ডাউন ট্রান্সফরমার নাম্বার 1 এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার নাম্বার 2। স্টেপ ডাউন ট্রান্সফরমারগুলো সাধারণত 66 কেবি পাওয়ারকে 11 কেবি পাওয়ারে কনভার্ট করে। এরপর আমরা নিচে দুইটা আউটগোয়িং সার্কিট দেখতে পাচ্ছি, আউটগোয়িং সার্কিট নাম্বার 1 এবং আউটগোয়িং সার্কিট নাম্বার 2। আউটগোয়িং সার্কিটগুলোতে সাধারণত অয়েল সার্কিট ব্রেকার এবং কারেন্ট ট্রান্সফরমার কানেক্ট থাকে। এরপর সার্কিট ব্রেকারের সাহায্যে এখানে যে 66 কেবি যে দুইটা লাইন ছিল সেই দুইটা লাইন বাস কাপলারের সাহায্যে সংযুক্ত আছে। যদি কোনো স্টেপ ডাউন ট্রান্সফরমারের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অন্য 66 কেবি
66 কেবি লাইনটা ব্যাকআপ হিসেবে কাজ করবে। এছাড়াও এখানে অনেকগুলি ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি, সেগুলোর মধ্যে আছে পিটি পাওয়ার ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার, সিটি কারেন্ট ট্রান্সফরমার ইত্যাদি। এখানে কিছু লাইটিং স্টেটর দেখানো হচ্ছে। এই যে লাইটিং স্টেটর, এই লাইটিং স্টেটরগুলো ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডের সাথে কানেক্টেড, এবং এই লাইটিং স্টেটরগুলো সাধারণত পুরো সিস্টেম থেকে লাইটিং থেকে বা লাইটিংয়ের যে ক্ষতি, ওই ক্ষতি থেকে মূলত এই লাইটিং স্টেটরগুলো রক্ষা করে। মূলত এটাই ছিল আউটডোর সাবস্টেশনের বর্ণনা। ধন্যবাদ।